হায় বিধাতা, এবার কি হবে আমার? আমার স্বামীকে এবার আমি সুস্থ করব কিভাবে? কেন হঠাৎ আমার স্বামী এত অসুস্থ হলো? কি হয়েছে রে টুনি? তুই এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস? কোনো বিপদে পড়েছিস নাকি তুই? খুলে বল তো আমাকে। তোমাকে বলে আর কি হবে কালু দাদা? তুমি তো নিজেই হতদরিদ্র। তুমি কি আর পারবে আমার স্বামীর চিকিৎসার টাকা দিতে? তুমি কি পারবে ডাক্তার ডেকে আনতে? আমার স্বামী যে বড্ড অসুস্থ। বলছিস কি টোনা অসুস্থ? কোনো চিন্তা করিস না বোন, আমি যাচ্ছি ডাক্তারের কাছে। খুব তাড়াতাড়ি ডাক্তার নিয়ে তোর বাসায় যাব। আর টাকার চিন্তাও তুই করিস না। আজ মাসের মাইনেটা পেয়েছি, যদিও সামান্য কয়টা টাকা, তবুও ডাক্তারের খরচটা তো দিতে পারবো। যা বোন, জলদি বাসায় যা তুই। কালু দাদাকে আমি হতদরিদ্র বললাম, অথচ কালু দাদাই আমাকে সাহায্য করার আশ্বস্ত করলো। অথচ বনের এতগুলো পশু পাখি আমার কান্নার আওয়াজ শুনেও যেন শুনলো না। টুনি সব পশু পাখিদের দিকে তাকিয়ে আক্ষেপ করতে থাকে, আর কালু কাককে কথা শোনানোর জন্য অনুতপ্ত হয়ে বাসায় যায়। আর কিছু সময় পেরিয়ে যেতেই কালু কাক ডাক্তার উল্লু পাচাকে নিয়ে টুনির বাসায় চলে আসে। চিন্তার তেমন কিছু নেই, অতিরিক্ত জ্বরের কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই টোনার জ্ঞান ফিরে আসবে। আর আমি কিছু ঔষধ দিচ্ছি, ওগুলো 3 বেলা খাওয়ালেই টোনার জ্বর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ঔষধ তো পেয়েছিস, এবার এসব ঔষধ সময় মতো টোনাকে খাওয়াবি। একদম কান্নাকাটি করবি না আর। ডাক্তার কাকু চলুন, আমি আপনাকে টাকা দিব। বাবা, কি ক্ষুধাটা না লেগেছে! মনে হচ্ছে আমার পেটের মধ্যে এঁচড় দৌড়াচ্ছে। কিন্তু এখনো বাবা বাসায় ফিরছেন না। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। কই বাবা তো কখনো এত দেরি করেন না। আজ বাবার কি হয়েছে? কে আছো? বাঁচাও! কে আছো? বাঁচাও! আমার ছানা যে জলে পড়ে গেছে। আমার ছানাকে জল থেকে উদ্ধার করো। কে আছো? বাঁচাও! বাঁচাও! আমার ছানাকে বাঁচাও! আমি আর পারছি না মা, আমি আর পারছি না। আমি জলে ডুবে যাচ্ছি মা, আমাকে বাঁচাও মা। আমি যে নিঃশ্বাস নিতে পারছি না মা। হায় বিধাতা, আমি কি করব? আমি তো নিজেও জলে নেমে আমার ছানাকে বাঁচাতে পারছি না। বাঁচাও! আমার ছানাকে কেউ বাঁচাও! আর কান্নাকাটি করো না। এই নাও তোমার ছানা। আর একটু হলে তো তোমার ছানা জলে ডুবে যেত। কেমন মা গো তুমি, ছানাকে আগলে রাখতে পারো না? আমার কোনো দোষ নেই গো, আমি তো ছানাকে সবসময় চোখে চোখে রাখি। কিন্তু ছানাটা আমার সাথে নদীর পাড়ে দিয়ে যাওয়ার সময় আচমকাই নদীতে পড়ে গিয়েছিল। ছানা আমার, আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম মা। হোক, এখন থেকে আরো বেশি সাবধানে থাকবে কেমন? আর শোনো, সন্ধ্যা হতে চললো প্রায়। ছানাকে নিয়ে বাসায় যাও, আমাকেও বাসায় ফিরতে হবে। আমার ছানাটাও না খেয়ে আছে। আমি ফল নিয়ে গেলে তবেই আমার ছানাটা খেতে পারবে। কালুর কথা শুনে ইঁদুর তার ছানাকে নিয়ে চলে যায়। আর কালু কাক ফলটা নিয়ে বাসায় চলে আসে আর কুহুকে ফলটা খেতে দেয়। কি ব্যাপার বাবা, তোমার পেটে এত দেরি হলো কেন? আর তুমি সামান্য একটা ফল এনেছো কেন? আরে তোকে তো বলাই হয়নি, সেদিন টোনার চিকিৎসার সব টাকা আমি দিয়েছি। আর আজকে ইঁদুরের ছানাকে বাঁচাতে গিয়ে একটু দেরি হলো আর কি। হোক মা, আজকের মতো এই ফলটা খেয়ে নে, কাল তোর জন্য অনেক খাবার নিয়ে আসবো। কালুর কথা শুনে কুহু আর জেদ না করে ফলটা খেতে থাকে। কালু কাক খুব ক্লান্ত থাকায় খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। আর রাত গভীর হতেই কালু কাকের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর কালু কাক জ্বরের কারণে শয্যাশায়ী হয়ে পড়ে। কুহু, এই কুহু, কোথায় তুই? কুহু, স্কুলে যাবি না তুই? কুহু, নাই যে পাইজন, আজ আর আমার স্কুলে যাওয়া হবে না। বাবার শরীরে ভীষণ জ্বর, আমি স্কুলে
গেলে বাবার সেবা যত্ন করবে কে? তুই যা পারুল, বাবা সুস্থ হলে আমি তারপরে স্কুলে যাব। না রে মা, আমার জন্য এভাবে স্কুল মিস দিস না। আমি ঠিক সুস্থ হয়ে যাব। তুই স্কুলে যাওয়ার সময় টুনিকে খবর দিয়ে যাস। টুনি এসে আমার সেবা যত্ন করবে। কিন্তু তোমাকে এমন অসুস্থ অবস্থায় রেখে কিছুতে আমি স্কুলে যাব না। তবে তুমি বিশ্রাম নাও বাবা, আমি যাচ্ছি টুনি মাসিকে ডাকতে। এ কথা বলে কুহু পারুলের সাথে বেরিয়ে যায়। পারুল স্কুলের দিকে যায় আর কুহু টুনির বাসার দিকে যেতে থাকে। আর মাঝপথে খুব জোরে বৃষ্টি নামে আর কুহু বৃষ্টিতে ভিজে টুনির বাসায় যায়। কি ব্যাপার কুহু, তুই এত বৃষ্টির মধ্যে আমার বাসায় কি কারণে এসেছিস? আসলে মাসি, আমার বাবা খুব অসুস্থ। কাল রাত থেকে জ্বরের জন্য বাবা ঠিক মতো চোখও মেলতে পারছেন না। বাবা তোমাকে খবর দিতে বলেছে। আমাকে খবর দিয়ে কি হবে? আমি কি ডাক্তার নাকি? তুই যা ডাক্তারকে খবর দে। ডাক্তার গেলে তোর বাবা চিকিৎসা করবে। আমি ওখানে গিয়ে কি করব বল? কি ব্যাপার টুনি, এই ঝড় বৃষ্টির মধ্যে কার সাথে কথা বলছো? আমার ঘুমের ব্যাঘাত ঘটছে কিন্তু। শুনলি তো, টোনা বিরক্ত হচ্ছে। যা কুহু, তুই জলদি এখান থেকে চলে যা। কুহুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই টুনি দরজা বন্ধ করে দেয়। আর কুহু বৃষ্টিতে ভিজতে ভিজতেই ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। কি হয়েছে কুহু, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে আমার বাসায় কেন? আসলে ডাক্তার কাকু, আমার বাবা ভীষণ অসুস্থ। আমার বাবা চিকিৎসা দরকার। দয়া করে আপনি আমার সাথে চলুন। তুই যে আমাকে ডাকতে এসেছিস, তুই কি আমাকে ফি দিতে পারবি? তাছাড়াও ঝড় বৃষ্টিতে আমি কোনো রোগী দেখতে যাই না। অযথা বিরক্ত করিস না তো। মেয়েটা আমার এখনো ফিরে এলো না। জ্বরে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। এই কাকের কষ্ট কি কেউ বুঝছে না? হে বিধাতা, সহায় হও। ছানাটার যে কোনো খবর নেই। বাবা, আমি এসে গেছি। কিন্তু ডাক্তার বাবুকে সাথে আনতে পারিনি। এমনকি টনি মাসিও তোমার অসুস্থতা বুঝতে চেষ্টা করেনি। বাবা, তোমার উপকার কেউ মনে রাখেনি। এটাই হয় ছোট পাখি, উপকারীর উপকার সবাই স্বীকার করে না। এই দুনিয়ায় কৃতজ্ঞের চেয়ে অকৃতজ্ঞ বেশি। পরে তুমি আবার আমাদের ঘরে কেন? বৃষ্টির কবল থেকে বাঁচতে এখানে এসেছিলাম আশ্রয় নিতে, কিন্তু কাকের কষ্ট দেখে আমি খুব ব্যথিত। তুমি চিন্তা করো না, আমি যেহেতু আশ্রয় নিয়েছি, সাহায্য তো আমি করবই। এরপর পরে জাদু করে কালুকে সুস্থ করে দেয়। আর কালু সকলের উপকারের কথা ভেবে ভেবে চোখের জল ফেলতে থাকে। দেখলে তো বন্ধুরা, উপকারীর উপকার সবাই করে না, বরং বিপদে পড়লে সবাই পাশ কাটিয়ে চলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।